করি তাহলে আমাকে নির্ণয় করতে বলছে আইটি। তাহলে আইটি এটা তাই না? হ্যাঁ, নির্ণয় করতে বলছে আইটি মানে যখন টি এর মানটা 0 হচ্ছে বড়। এখন এটার থেকে আপনি কি বুঝেন? ওপেন 0 সমান তখন সেটা কি হয়ে গেছে? ওপেন হয়ে গেছে। তাহলে মানে 0 এর আগে কি ছিল? ক্লোজ ছিল। এটা তো সোর্স ফ্রি সার্কিট না, সোর্স আছে। তার মানে আমাকে ওই ইনফিনিটি বের করতে হবে। আমার কথা কি ক্লিয়ার? তাইলে যখন কি হয় টি 0 চেয়ে ছোট তখন সুইচ কি হয়? ওপেন। সুইচ কি হয়ে গেছে বলেন? ওপেন 0 আগে সে কি ছিল? ওপেন মানে ওপেন না ক্লোজ ছিল? ক্লোজ ছিল। বুঝা গেছে? যখন 0 t = 0 তখন সে তো ওপেন। তাহলে 0 আগে সে ছিল ক্লোজ। তাহলে এটা কি হয়ে গেছে? এটা হয়ে গেছে ক্লোজ। তাহলে এটা কি হয়ে গেছে বলেন? ওপেন। এই ওপেন শর্ট হয়ে যাবে। ইন্ডাক্টর তো শর্ট হয়ে যাবে না? দেখেন আগে সার্কিট চলে আসছে কিনা? আমার কথা কি বোঝা গেছে? তাহলে এই তো কথা, এখন আনসার জানিয়ে দেব। ঠিক আছে? তাহলে এখানে কি করব? মানে হিবিজিবি করার দরকার নাই। তাহলে এনে আমাদের এই যে কারেন্টটা এখন এই দিকে যেটা ফ্লো হচ্ছে সেটা হচ্ছে কি? I0। যেহেতু আমরা সুইচিং সার্কিট করতেছি তাই না? I0। তাহলে এটাতে কি করি আমরা? এই দুই মাথা থেকে একটা মাথা বের হবে। হ্যাঁ, কি বলেন? তাহলে এই দুই মাথা থেকে একটা মাথা বের হবে। আবার এই দুই মাথা থেকে কি একটা মাথা বের হবে। এখন কি রেডি থাকতেছে? না, সব বাদ। এই দেখেন সার্কিট সহজ হয়ে গেছে। তাহলে বলেন এই বেলুনগুলো কত? এটা তো 12 ছিল। তাহলে 12 আর 8 গুণ করে যোগ করেন, ক্যালকুলেটর করেন। 3.84। তাহলে এটা কত আসে? 1.6। 12 ইনটু কত? 5। আর এটা কত হয়? 2.4। দেখেন তো কত ঠিক আছে? 12 ইনটু 2.4। এটা কত? 2.4 না? ওকে 2.4। আর এটা কত? 1.6। 1.6। তাহলে এখন আর এই ভ্যালুগুলো নাই আছে? তাহলে বলেন এখন সহজ হয়ে গেছে না? আমার কথা কি বলে এখন আপনি কি করবেন? যদি আমরা এখন এটা বের করতে চাই, এই কারেন্টটা যদি বের করতে চাই তাহলে প্রথমে আমাদেরকে এই কারেন্টটা বের করতে হবে। তাহলে আমরা সরাসরি লিখতে পারি I0 কত? আগত মানের কত? কারেন্ট কত? 15 ইনটু বিপরীত শাখার রেজিস্ট্যান্স কত বলেন? 24। আমি কিন্তু এই শাখা বের করতেছি। এখন কি ওই শাখার রেজিস্ট্যান্স? ওই শাখা বলতে এই দুইটা প্যারালাল সিরিজ। এর সাথে সিরিজ। তাহলে 2.4 প্যারালাল কত বলেন? 1.6। ঠিক আছে? ওই শাখার রেজিস্ট্যান্স প্লাস কি বিপরীত শাখার রেজিস্ট্যান্স 24। তাহলে এখন বলেন কোনটা বের হচ্ছে? 3.8 লাগাইতে হবে না, আবার যোগ করতে হবে না? হ্যাঁ, প্লাস কত? 3.84। ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল করেন, এটা কোন শাখাটা বের হইছে? এই শাখাটা বের হইছে। হ্যাঁ, আমার তো দরকার এই শাখা। তাহলে এই শাখার জন্য এটাকে আগত মানের কত না? ইনটু কি বিপরীত শাখার রেজিস্ট্যান্স 1.6। ওই শাখার রেজিস্ট্যান্স 2.6 প্লাস কত? 1.6। এখন দেখেন কত আসে। কত আসছে? 5 নাকি 5? হ্যাঁ 5। ওকে, তাহলে 5 এম্পিয়ার। তাহলে আগে যে ম্যাথটা দিছিলাম সেটার आंसर কত? 5 এম্পিয়ার। হ্যাঁ 0 না 5 এম্পিয়ার? 5 এম্পিয়ার না? আগে যে ম্যাথটা ছিল সেটার आंसर কিন্তু 5 এম্পিয়ার। বুঝা গেছে? আচ্ছা, এখন একটা তাহলে এটা আমরা 0 হচ্ছে যখন ছোট এটা বের করলাম। তাহলে যখন 0 হচ্ছে বড় হবে, যখন 0 হচ্ছে বড় তখন এটা কি ছিল? যখন 0 হচ্ছে ছোট তখন সে কি ছিল? ক্লোজ ছিল। 0 হচ্ছে বড় হয়ে গেলে সে কি হয়ে যাবে? ওপেন। তাহলে এটা যদি ওপেন হয়ে যায় এই সেটটা, ঠিক আছে? তাহলে কি আর মানে এ আর আছে না? এই পুরো এটা কি বাদ হয়ে গেছে। তাহলে বলেন I ইনফিনিটির মান কত? 0 এম্পিয়ার। কি বলেন? ওকে, I ইনফিনিটি 0। তাহলে আর এটার সাথে কি এটা কি হয়ে গেছে? এটা করলাম। তাহলে এনেই তো RTS। তাহলে বলেন RTS টা কত? এটা কি কাজে আসতেছে না? তাহলে এই দুটো কি সিরিজ না? তাহলে RTS টা কত লেখা যায় বলেন? 1.6 প্লাস 4.4। তাহলে কত হয়? 4। তাহলে 4 ওহম। তাহলে বলেন এটার মানে টাইম কনস্ট্যান্ট কত? টাইম ইকুয়াল টু কত? L ভাগ কত? RTS। তাহলে L এর মান কত ছিল বলেন? 2 মনে হয়। 2 কত ছিল? 2 ভাগ কত? 4 0.5। তাহলে কত? 0.5 সেকেন্ড। কি বলেন? জি। তাহলে আমার দরকার কি IT। তাহলে সুতরাং IT ইকুয়াল টু আমরা কি জানি? I ইনফাইনাইট প্লাস কত? I0 মাইনাস কত? I ইনফিনিটি
ঠিক আছে Into e to the power minus 2 তাহলে এটার মান কত 0 Zero. প্লাস তাহলে এটার মান কত পাইছি a 5 তাই না 5 5 মাইনাস কত 0 0 e টু দি পাওয়ার মাইনাস 3 বাই টার্মের ভ্যালু কত 0 5 5 তাহলে কত লেখা যায় 5 e টু দি পাওয়ার মাইনাস কত 2t t এককটা কি হবে অ্যাম্পিয়ার এটাই হচ্ছে आंसर বুঝা গেছে না লাইন এটা দেখেন ছোট না এজন্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে সেভ করো